প্রচণ্ড গরমে বাগানের পরিচর্যা কিভাবে করবেন জেনে নিন। রামনগরের দেপালে সবুজ বিপ্লব নার্সারি গরমকালে বাগান সুস্থ রাখার বিশেষ বার্তা দিচ্ছে। শীত পেরিয়ে বসন্ত না, রোদের উষ্ণতা মেখে দরজায় কড়া নাড়ছে গরম। মার্চ মাসের শুরু থেকেই বাড়ছে তাপমাত্রা। ইতিমধ্যেই সংকেত দিয়েছে চলতি বছর তীব্র দাবদাহের সম্ভাবনা দক্ষিণবঙ্গ জুড়ে। গরমের হাত থেকে রেহাই নেই মানুষ, পশু পাখি থেকে গাছগাছালির। তবে এই গরমে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় বাগান। গরমের দিনে সঠিকভাবে পরিচর্যা না করলে বাগানের সমস্ত গাছ মারা পড়ে। কিন্তু গরমে কিভাবে বাগানের যত্ন নেবেন তা ভেবে পাচ্ছেন না? তাহলে আপনার চিন্তা নেই। এই প্রতিবেদন থেকে জেনে নিন গরমে বাড়ির সামনে বাগান বা ছাদের ওপর তবে যত্নে লাগানো আপনার গাছগাছালি কিভাবে রক্ষা করবেন। দাদা, আপনার নাম? আমার নাম সুবীর মান্না। হ্যাঁ, নার্সারি কতদিন ধরে করছেন? 35 বছর। আচ্ছা, প্রচণ্ড দাবদাহ, গরম বাড়ছে, নার্সারিতে ছোট ছোট চারা গাছগুলোকে আপনারা কিভাবে যত্ন রাখছেন? মানে যতদিন যাচ্ছে, ধরুন আগে তো 30-35 ডিগ্রির মধ্যে থাকতো, এখন তো সেটা 40-42, 50-50 হয়ে যাচ্ছে, 48-50 হয়ে যাচ্ছে। তো গাছের একটা তো সহ্য ক্ষমতা আছে, সেই মানে যে উষ্ণতা যত বাড়তে থাকবে গাছের পাতা আস্তে আস্তে পুড়েও যাবে, হয়ে যাবে, আপনার গরম হয়ে যাচ্ছে, প্যাকেটটাও গরম হয়ে যাচ্ছে। আমাদের ক্ষেত্রে কি করতে হচ্ছে না, এই গাছগুলোকে যেগুলো ধরুন একদম রোদ সহ্য করে না, সেই সব গাছকে আমরা সেমি শেড করছি, সেই শেডের ভেতরে রাখতে হচ্ছে। এবারে আর বাকিগুলোতে আপনাকে দুবেলা জল যতটা সম্ভব চেষ্টা করতে হচ্ছে, জলটা যাতে ছিটিয়ে ঠান্ডা রাখা যায় সেরকমভাবে করতে হচ্ছে। যারা বাড়িতে চারা গাছ নিয়ে যাচ্ছেন তাদের কতটা যত্নবান হতে হবে? জলটাকে মোটামুটি একটা রাখতে হবে, তবে মানে এক্সট্রা ভেপার হয়ে যাচ্ছে তো, তাতে একটু গাছ ঝিমিয়ে যেতেও পারে, তবে মরবে না আশা করছি। একদম যদি গরম হয়ে যায় তখন কিন্তু অসুবিধা, মরে যেতেও পারে। আপনার নাম? আমার নাম তো সুবীর মান্না। তীব্র রোদে বা গরমের দিনে বাগানে যে সমস্যাগুলো হয় তার মধ্যে অন্যতম গাছগুলি শুকিয়ে যাওয়া। জলের অভাবে গাছগুলি শুকিয়ে যায়। রোদের মধ্যে থেকে গাছের জল সংকট হয়, কিন্তু অনেক সময় দেখা যায় সকাল সন্ধ্যা 2 বেলা গাছে জল দেওয়ার পরেও গাছ শুকিয়ে যাচ্ছে, যার অন্যতম কারণ জলের পাশাপাশি গাছটির পর্যাপ্ত ছায়া প্রয়োজন হয়। সবথেকে বেশি সমস্যা দেখা যায় ছাদের ওপর টবে লাগানো গাছের। খোলা আকাশের নিচে একদিকে রোদের তাপ, অন্যদিকে ছাদের ওপর টবে থাকায় ছাদের গরমে টবের মাটি তাড়াতাড়ি শুকিয়ে যায়, ফলে গাছের শিকড় ক্ষতিগ্রস্ত হয়, গাছগুলি শুকিয়ে মারা যায়। তাই গরমের দিনে বাগানের প্রতি যত্ন নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আপনার নাম? আমার নাম অসীমা মান্না। আচ্ছা, নার্সারিতে এইভাবে প্রচণ্ড গরম পড়েছে, এখানে তো ছোট ছোট চারা গাছ আপনারা তৈরি করছেন, গরমে কিভাবে রক্ষা করবেন এই চারা গাছগুলোকে? প্রথমে ছোট গাছগুলোকে সেটের ভিতরে আমরা সেটের মধ্যে রাখছেন? সেটের মধ্যে রাখছি প্রথমে, তারপর কিছুদিন গেলে তাকে বাইরে বের করে জল সময় মতো দিয়ে তাকে জল, তার সঙ্গে খাবারও দিতে হচ্ছে। সব ধরনের গাছ কি সেটের মধ্যে রাখতে হচ্ছে না কিছু কিছু গাছ? কিছু কিছু গাছ। আচ্ছা, যেগুলো মানে কোন কোন গাছগুলো বেশি রোদ সহ্য করতে পারে না, কয়েকটা গাছের যদি নাম বলেন। কম বলতে লঙ্কা, বেগুন, তার ছোট ছোট কিছু ফুলের গাছ এগুলো রোদ সহ্য করতে পারছে না, সেগুলোকে প্রথমে সেটের ভিতরে রেখে, সেট মানে আপনার ওই যে গ্রিন, যেটা গ্রিন হাউসের মধ্যে রাখা হচ্ছে, মিনিমাম 8-10 দিন রেখে তারপরে তাকে বের করে বাইরে আনা হচ্ছে। একদম। যারা চারা গাছ নিয়ে যাচ্ছেন বাড়িতে, তারা কিভাবে যত্ন করবে? নিয়মিত জল দেবে না কি কাজ কি করতে হবে? জল তো দিতেই হবে, এখন প্রচন্ড গরম যেহেতু। তারপরে সঙ্গে খাবারটাও তাকে দেখতে হবে, শুধু জলে তো আর বাঁচবে না, খাবারটাও সঙ্গে দিতে হবে, প্রয়োজন মতো ওষুধ মারতে হবে, স্প্রে করতে হবে। গরমের দিনে কিভাবে বাগানে যত্ন নেওয়া যায় সে বিষয়ে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ব্লকের যোগীখোপ গ্রামের এক নার্সারি মালিক জানায়, গরমের দিনে গাছের পরিচর্যায় বাড়িতে গুরুত্ব দেওয়া উচিত। বিশেষ করে ছাদের টবে লাগানো গাছের যত্ন নেওয়ার জন্য আগেই চড়া রোদে পড়া জায়গা থেকে টবগুলি অন্যত্র সরিয়ে নিতে হবে। চড়া বাগান বাঁচাতে হলে বাগানের ওপর খড়ের বা গ্রিন শেড দিয়ে আচ্ছাদন করতে হবে। প্রতিদিন সকাল সন্ধ্যা গাছের পরিচর্যা, পাশাপাশি পরিমাণ মতো জল দেওয়ার প্রয়োজন রয়েছে। গরমের দিনে গাছের গ্রোথের জন্য কোনো ধরনের রাসায়নিক প্রয়োগ গাছের ক্ষতি করে। তীব্র গরমে রাসায়নিক সার ও খৈল প্রয়োগেও গাছ মারা যেতে পারে। আচ্ছা, আপনি কিভাবে এখানে যে চারা গাছগুলো প্রচন্ড গরমে পড়ছে, এখানে চারা গাছগুলো কিভাবে আপনারা সুরক্ষিত ঠিকঠাক রাখছেন? সেটের ভেতরে রাখতে হবে নেট দিয়ে, মানে যেমন কাপড়ের নেট দিয়েও হবে, বা
যেমন যেমন গাছ, যেমন শৌখিন গাছ হলে, যেমন ছায়ার ভেতরে থাকলে হুম। যেমন গাছটা দেখতে সুন্দর লাগবে বা ভালো লাগবে, সেই জন্য তাকে ভেতরে রেখে মানে রোদটা যেন বেশি গায়ে না পড়ে বা তার গায়ে যেন ফোসকা না পড়ে, সেই জন্য গাছটাকে করতে হবে মানে সেটের মধ্যে। সেটের মধ্যে রেখে দিতে হবে। তারপরে ছোট গাছ হলে তাকে একটু অনেকবার মানে দেখভাল করতে হবে। আর একটু বড় গাছ হলে না একটু হলেও মানে দূরে থাকলেও হবে, কিন্তু ছোট গাছ হলে সবসময় তাকে স্প্রে দিয়ে মানে যেমন মানে ঝাড়ি দিয়ে মানে কি বলবো বলুন তো, এই যে ছোট ছোট মানে গাছের মধ্যে যেমন কিছু প্রবলেম না হয়, তার মধ্যে পাতা ফোসকা না পড়ে বা ওষুধ যে কোনো সব দিক দিয়ে জানেন ছোটো গাছটাকে সবসময় দেখতে হবে। আর একটু বড় গাছ হলে একটু 15 মিনিট 20 মিনিট আধ ঘন্টা 1.5 ঘন্টা মানে দেরি করে দেখলেও হবে। সেইভাবে ছোটো গাছটাকে বড় করতে হবে, সেটার ভেতরে রাখি। আর চড়া রোদের হাত থেকে বাগান রক্ষা করতে সরাসরি সূর্যের আলো পড়ে না এমন জায়গায় গাছগুলি স্থানান্তরিত করে নেওয়া প্রয়োজন বলে জানান ওই নার্সারির মালিক। বর্তমান সময়ে টবে বাগান করার প্রবণতা বাড়ছে, কিন্তু বাগান তীব্র গরমের দিনে সঠিক পরিচর্যা দরকার হয়, কারণ বাগানের গাছ প্রাকৃতিক উপায়ে বেড়ে ওঠে না। ফলে গরমের কালে বাগান সুস্থ সবল রাখতে অবশ্যই এই পন্থা অবলম্বন করুন। ব্যুরো রিপোর্ট, ডিএন আপডেট।